নমস্কার, আমি হৃদয় সাতগিছিয়া থেকে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আমাদের আজকে ক্লাস ছিল আপনার হচ্ছে গিয়ে দেব স্যারের সঙ্গে সকাল থেকে 10টা থেকে আপনার বিকাল 5টা পর্যন্ত, যেটা হচ্ছে আইসি চার্জিং আইসি কিভাবে কাজ করে, কিভাবে তার ডায়াগ্রাম, কিভাবে কোন সাপ্লাই আসে যায় এবং বাকি টোটাল ডিটেলস আমাদের প্রথম 10টা থেকে 5টা পর্যন্ত থিওরিক্যাল হয়। তারপরে আমাদের এমডি স্যারের সঙ্গে আমাদের পুরো প্র্যাকটিক্যাল, যেমন দেখতে পাচ্ছেন প্রতিটা পিনের কানেকশন কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, কোথায় ডিভাইডার সার্কিট, কোথায় কি, সেটা আমরা পুরো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল করে তারপরে আমরা ডায়াগ্রাম যেটা এখন বানানো আছে, আমরা এগুলো পর্যন্ত এখন বানানো শিখেছি। তাই আমি আপনাদের কাছে কিছু এক্সপ্লেন করবো, যেটা হচ্ছে কি এগুলো কিভাবে কাজ করে, এর রিকোয়ারমেন্ট কি কি, মানে আইসি প্রোটোকল সমস্ত কিছু। তো আমি শুরু করছি প্রথমেই সিসি কানেক্টর থেকে। যখন ওপি আইসি হয়ে আমাদের একটা এ বাস লাইন 5 ভোল্ট আসে 1 নম্বর আর 24 নম্বর পিনে। 24 নম্বর পিনে আসার সাথে সাথে আইসি আমাদের কনফার্মেশন দেয় 23 নম্বর পিনে একটা ক্যাপাসিটরের উপরে 5 ভোল্ট, যেটাতে আমরা সিওর হয় যে চার্জিং এ বাস ভোল্টেজ ভি বাস ভোল্টেজ ইন হয়েছে। যখনই ইন হবে তখনই আমাদের পাওয়ার সেল পিএসএল 5 ভোল্ট এখান থেকে আউটপুট হবে এবং সোজা বেরিয়ে চলে যাবে 10K রেজিস্টার হয়ে সোজা আপনার রিজেন্ট পিনে, যেটা হচ্ছে 22 নম্বর পিনে আসে। এখান থেকে বেরিয়ে আবার চলে যাবে সোজা এসে 5 ভোল্ট এসে ঢুকবে ডিভাইডার সার্কিট ভায়া 11 নম্বর পিনে, যেটা আইসি রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আসছে 5 ভোল্ট, দেখুন কিন্তু হয়ে যাচ্ছে এখানে 2.5 ভোল্ট। এটা হচ্ছে ডিভাইডার সার্কিটের কাজ। এটা কিভাবে কাজ করে, এখানে কত রেজিস্টার রাখলে কত কি হবে সেটা আমাদের ক্যালকুলেশন শেখানো হয়েছে। এখানে দেখানো যাচ্ছে হচ্ছে আপনাদের 10K দিয়ে 2.5 ভোল্ট এরকম হিসাবে এটা ডিভাইডার সার্কিট কাজ করে। তো এগুলো পর্যন্ত আমাদেরকে শেখানো হয়। 11 নম্বর পিনে আমার থার্মাল সেন্স, যেটা হচ্ছে কি আপনার হিট টেম্পারেচার যেটা সেন্স করে, তাতে 2.5 ভোল্ট আসার সঙ্গে সঙ্গে আইসি আপনার সুইচিং করে। আইসি যখনই সুইচিং করে তখনই 19 আর 20 নম্বর পিন থেকে ভিপিএইচ মানে 4 ভোল্ট বেরিয়ে যায়, সুইচ কয়েল হয়ে আমাদের ভিপিএইচ ভোল্টেজ আসে। যে ভিপিএইচ ভোল্টেজ বাকি আদার্স টোটাল পাওয়ার সেকশন, লাইট সেকশন, ডিসপ্লে সেকশন, বাকি অল আদার্স সেকশনে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে ঘুরে এসে আবার আমাদের আইসিতে ঢোকে, যেটা দেখতে পাচ্ছেন 15 নম্বর 16 নম্বর পিনে বিশেষ নামে। যখনই আইসিতে ঢোকার সাথে সাথে আমাদের একটা বুট কনফার্মেশন দেয়, যেটা হচ্ছে বুট ক্যাপাসিটরের উপরে 8 ভোল্ট শো করে। যখনই আপনার এটা শো করবে, শো করার সাথে সাথে আমাদের কি হয়, আইসি শুধু তো রিকোয়ারমেন্টে চলে না, সঙ্গে তার সঙ্গে প্রোটোকলও লাগে। যেমন প্রোটোকল হচ্ছে কি 1 নম্বর পাওয়ার 3 নম্বর দিয়েতে 1.8 ভোল্ট আছে পাওয়ার গুড নামে একটি, যেটা আছে পাওয়ার আইসি থেকে। যখন আপনি চার্জিং কানেকশন করেন ফোনের মধ্যে, সেটা তখন ডিটেকশন হয় যে হ্যাঁ চার্জার লাগানো হয়েছে। যখন এখানে চার্জার লাগাবেন তখন এই প্রিন্টটা আপনার 00 মানে গ্রাউন্ড হয়ে যাবে এবং শো করবে চার্জার ডিটেকশন হয়েছে, মানে চার্জার লাগানো হয়েছে। ওটা হয়ে যাওয়ার পর আমাদের আইসি প্রোটোকল অনুযায়ী আসবে আপনার সিপিইউ থেকে বাকি 3টে লাইন এসএলসি, 5 নম্বর পিন, 6 নম্বর এসডিএ এবং 7 নম্বর আইএনটি, যেটা হচ্ছে ইন্টারাপ্টার লাইন। 1.8 ভোল্ট আসবে, 1.8 ভোল্ট আসবে ইন্টারাপ্টার লাইনটা পাওয়ার আইসি থেকে, যেটা হচ্ছে গিয়ে পুল আপ একটা রেজিস্টার ভায়া দেখতেই পাচ্ছেন। তারপরে আমাদের চলে যাবে সি, যেটা হচ্ছে চার্জিং এনাবেল। চার্জিং এনাবেল হচ্ছে এখানে এনাবেল হওয়ার জন্য আছে 10K রেজিস্টার হয়ে একটা গ্রাউন্ডে চলে যাবে যদি এটা কোয়ালকম সিপিইউ হয়। আর যদি এটা এমটেক সিপিইউ এর মধ্যে লাগানো থাকে, তাহলে চার্জিং এনাবেলটা সোজাসুজি চলে যাবে এমটেক সিপিইউ এর মধ্যে, যেখানে জিআর থাকবে আপনার 800 নিচে, 800 উপরে নয় 800 নিচে। এটা হয়ে যাওয়ার পর আমাদের আপনার করছে 12 নম্বর পিন থেকে পাওয়ার কি ভোল্টেজ, যেটা ফোন অন করতে লাগে জানাই আপনারা, সেটা আউটপুট হবে 10K রেজিস্টার ভায়া হয়ে পাওয়ার কি সুইচে চলে যাবে। যখনই এই টোটাল সার্কিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার পড়ে থাকলো গ্রাউন্ড পেয়ে যাওয়ার সাথে সাথে চার্জিং আউটপুট বার করবে। আউটপুট বার করা মানে ব্যাটারি ভি ব্যাটারি, যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে আপনার ভোল্টেজ চলে আসবে। ভোল্টেজটা আসবে কিভাবে বুঝবেন, যদি মিডিয়াটেক সিপিইউ হয় তাহলে আপনি ব্যাটারি ছাড়া এখানে পাবেন আপনি 4.2 ভোল্ট, আর যদি কোয়ালকম সিপিইউ হয় তাহলে এখানে ব্যাটারি লাগানোর পর পাবেন আপনার হচ্ছে কি 4.2 ভোল্ট। এইরকম ধরনের মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন আমি কোনোদিন এইরকম ডায়াগ্রাম পড়তেও তো জানতাম না, এখন আমরা ডায়াগ্রাম বানাতে চলেছি। তো এরকম প্রতিদিন একটার পর একটা নলেজ আমরা এশিয়া টেলিকম থেকে পেয়ে যাচ্ছি। এর জন্য আমি থ্যাংক ইউ বলতে চাই আমাদের দেব স্যার, আমাদের এমডি স্যার এবং এশিয়া টেলিকমের সমস্ত টিমকে। থ্যাংক ইউ দেব স্যার, থ্যাংক ইউ এশিয়া টেলিকম, থ্যাংক ইউ এমডি স্যার। तो अगर आप मुझसे पढ़ना चाहते हैं और मेरे पास आ नहीं पा रहे हैं, या आप सिर्फ हार्डवेयर पढ़ना चाहते हैं और आप चाहते हैं कि एक अच्छा नेटवर्क सेक्शन, अच्छा डेट सेक्शन आपको मिले, और मेरी लाइव क्लासेस में बैठना चाहते हैं 8-8 घंटे 7-8 घंटे की मेरी लाइव क्लासेस में आप घर पे बैठ के पढ़ना चाहते हैं, बट ऐसा ऑनलाइन नहीं कि 8 बजे मैं आ जाऊँ और आप आ जाए। आप एक वीडियो कोर्स चाहते हैं, आप चाहते हैं कि आप एनी टाइम जब भी आपको मूड करे आप इसको पढ़ लें, तो आप मेरा ये कोर्स परचेस कर लीजिए, मास्टर एंड्रॉइड कोर्स। ठीक है, अब इसकी कीमत 15,000 रुपए है और ये सिर्फ हार्डवेयर है। आपको इसके अंदर आप दे सकते हैं फुल एचडी वीडियो मिलेंगे मेरी क्लासेस के, जैसे मैं आपको एक क्लास में दिखा देता हूँ, डेट हो गया, बूट हो गए, यहाँ पर सीपीयू वाइज डिटेलिंग हो गई है, नेटवर्क सेक्शन हो गया, या फिर और बहुत सारी चीजें यहाँ पर हमने डाली हुई है, आप इसमें जाके देख लीजिएगा। अब आपने जैसे फॉर एग्जांपल आपको यहाँ से दिखाता हूँ, मैं अपनी क्लासेस की अपडेट करूंगा, ये देखिए। तो अगर आप अभी इसको खरीदते हैं तो अभी इसकी कीमत 15,000 रुपए है और ये एक साल के लिए है, जिसमें आप पूरा हार्डवेयर ऐसा लगेगा कि मैं एशिया टेलीकॉम में बैठा हूं, पर सिर्फ हार्डवेयर और ये सिर्फ वीडियो कोर्स रहेगा और उसके अलावा कुछ नहीं। थैंक यू वेरी मच। अभी डाउनलोड करो एशिया टेलीकॉम मोबाइल रिपेयरिंग कोर्स एप्लीकेशन प्ले स्टोर से।